বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমি যে কোরআনের যে আয়াতটা পড়েছি সূরা তাওবার 119 নম্বর আয়াত, আমরা কোন ব্যক্তির সঙ্গ লাভ করব, কোন ব্যক্তির সঙ্গ লাভ করলে, কোন পথের অনুসরণে চললে ইহজীবন পরজীবন দুইটা জায়গা আমরা যেন ভালো থাকতে পারি, মঙ্গলময় হতে পারি, সেই সম্পর্কে আল্লাহ যদি দু চার কথা বলিয়ে নেন তবেই বলা সম্ভব। তবে বলার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আমরা জানি আল্লাহ স্বয়ং কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব আমরা? আল্লাহকে। আর কি করবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা সঙ্গ লাভ করো, সঙ্গী হয়ে যাও। কাদের? সাদিকিনদের। জোরে বলি সুবহানাল্লাহ। সাদিকিন কারা? সত্যবাদী কারা? যারা ছিল নবী ও রাসূল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সেই পথের অনুকরণ করনেওয়ালা, তারাই হলো তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম। ওই পথের অনুকরণ করে যে সমস্ত আলেমেরা চলেন তারাই হলো আলেমে হাক্কানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে সঙ্গ লাভ করার কথা বললেন, তাহলে আমরা দেখব আমাদের সেই পথ অনুকরণ করার জন্য আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার বয়ান অর্থাৎ হাদিস শরীফ আমাদের সম্মুখে দিয়ে গেছেন। আল্লাহ যে কোরআন নাজিল করেছেন তার উপরে সেটাকে তিনি তা ব্যক্ত করে গেছেন, বলেও গেছেন। তাহলে কোরআনের পরে হাদিস, আজকের কিন্তু নবীর জামানা নাই। নবীর পরে এক এক পথ চলে গিয়েছেন। এখন বর্তমানে হলো মুজাদ্দিদদের জামানা, অর্থাৎ নায়েবী রাসূলদের জামানা। তাহলে এই সত্যবাদীদের সঙ্গ লাভ করব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী, আপনি বলুন। আল্লাহর নবীকে বলা হলো, হে নবী, আপনি বলে দিন, হে আমার রব, হে আমার প্রভু, আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে যেখানেই নিয়ে যান সত্যের উপরে আমাকে রাখুন। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া চাইলেন কে? আল্লাহর নবী। আল্লাহ শিখিয়ে দিলেন, হে নবী, আপনি বলে দিন। আর তিনি এই কথাই বললেন, আল্লাহ গো, আমাকে যখন বার করবেন কোনো জায়গা থেকে, আমার সত্যের উপরে সত্য সহকারে বার করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর আমাকে সদা সর্বদা সত্যের উপরে রাখুন, আর আমার জন্য সাহায্যকারী হিসাবে শক্তিশালী সাহায্যকারী প্রদান করুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাওয়াটা যদি এমন হয় যে নবীর জীবনে গুনাহ নাই, যে নবীর জীবনে পাপ নাই,
সেই রসুল যদি আল্লাহর কাছে চান, ও রব ও প্রতিপালক, আমাকে সত্য সহকারে উঠান, আমার সত্যের মধ্যে রাখুন, আর আমার সাহায্য করুন, আপনার সাহায্য ছাড়া আমি রসুল স্বয়ং টিকতে পারি না। আমার আপনার রসুলের চাহিদাটা যদি এমন হয়, আমার সোনার ভাইয়েরা, আমি আপনি কত গুনাহগার, কত পাপী, তাহলে সেই রবের কাছে দোয়া চাইতে হবে না? হবে না? কিন্তু মানুষ, আমরা এই বাগনানের কাচারিপাড়া ফুটবল মাঠে আমরা মজলিস কায়েম হয়েছে, আমরা অধিকাংশ মানুষ বাজারে ঘোরাফেরা করি। কোথায় এসেছো? মজলিসে এসেছি। ঘুরছো কোথায়? বাজারে। এক একটা মুহূর্ত, এক একটা সেকেন্ড আমার আপনার থেকে যদি অপচয় হয়, আমার আপনার থেকে একটা সেকেন্ড যদি বেকার সময় যায়, ও আমার সোনার ভাই, সব কিছু কিন্তু এই ফোনে যেমন চতুর্দিকে ভিডিও ক্যামেরা করা হচ্ছে, এই যে সিস্টেম চালু, যা বলবেন এখানে সব রেকর্ডিং হচ্ছে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মেশিন রয়েছে, এই মেশিন দ্বারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। কিরামান কাতিবিল, দুইজন ফেরেশতা, তারা লিপিবদ্ধ করছেন। তাহলে আমার সোনার ভাইয়েরা, আমরা কোন পথের অনুসরণ করে চলি, কোন কাজে এসেছি, কোন কাজে ব্যয় করছি, এগুলি সেই দিনকে সব কিছু লেখা থাকবে। তাই আমাদের যদি ফলো করতে হয়, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথের যে অনুসরণ করেছেন, ওই পথের পথিক আমাদের হতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। কি জানাচ্ছেন? আর আমি কিতাবে ইব্রাহিমকে স্মরণ করুন, নিশ্চয়ই আমি তাকে সত্য সহকারে পাঠিয়েছি। আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি কিন্তু এমন সত্যবাদী নবী করে পাঠিয়েছি, ওই নবীকে অনুসরণ করুন। আল্লাহর নবী তিনি যে এসেছেন, তিনি বলেছেন, আনা খতামান নবী লা নবী বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হলাম শেষ নবী। সেই নবী বললেন কেন? যেহেতু তিনি সত্যবাদীর উপরে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আর আল্লাহ বললেন, ও নবী, এই চাওয়াটা শুধু তোমার নয়, আমি আল্লাহ স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সত্যের উপরে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবী ইব্রাহিম নয়, পৃথিবীর জমিনে যত নবী, যত রসুল এসেছিলেন, আমি সদা সর্বদা তাদের সত্যের উপরে রেখেছিলাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। হে মানুষ, আমাদেরকে বলা হচ্ছে, হে উম্মতে মুহাম্মাদির দল, হে আদম সন্তানেরা, তোমরা সেই রবের কাছে সাহায্য চাও, সেই রবের কাছে দোয়া চাও, কারণ তোমরাও যেন এই সত্যের উপরে চলতে পারো, এই সত্যবাদীদের সঙ্গ লাভ করো। তারাই হলো নবীন, তারাই হলো সিদ্দিকিন, তারাই হলো শুহাদা, তারাই হলো সলিহিন। একের পরে এক একটা পথ পাড়ি দিয়ে এই সমস্ত ব্যক্তিবর্গ যারা সত্যের উপরে চলেছেন, এই সত্যের উপরে চলতে থাকুন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। হেদায়েত তারা পাবে না কোরআনের মজলিসে আসার পরে। দুনিয়ায় আমরা ঘোরাফেরা করব, মজলিসে আসার পরে টাইমটাকে অপচয় করব। জেনে রেখে দিন, আমি বলেছি সব লিপিবদ্ধ হচ্ছে,
তাই আল্লাহ কি বলছেন, আমি কাদেরকে হেদায়েত দিই না শুনুন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ জানিয়ে দিচ্ছেন মুশরিফুন কাযযাব, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারী, মৃত্যুকে সঠিক পথ দেখান না। সীমা লঙ্ঘন করে যারা, মিথ্যা বলে যারা, আমি আল্লাহ এদেরকে কিন্তু হেদায়েত দিই না। আচ্ছা, আমাদের মধ্যে আমরা কেউ মিথ্যা বলি বলে মনে হয়? কথা বলেন না। আরে আমি তো প্রায়ই বলে থাকি, সব থেকে মিথ্যার অস্ত্র হলো এখন বর্তমানে ফোন, ঠিক কি না? ফোন ধরলেই আমরা কি বলি, হ্যালো কোথায় আছেন, বললে আমি আছি কোথায়, বাড়ি থেকে বার হচ্ছি বলি বাগনানে, বাড়ি থেকে বার হয়ে বলছি মেছেদা। যে আমার আপনার মধ্যে এই মিথ্যা প্রবঞ্চনা, দাগাবাজি, ধোকাবাজি শয়তান ঠিক করিয়ে নিয়ে আমার আপনার মিথ্যা